ইউটিউব এসেছে স্বাধীন, যে যার মতো করে কন্টেন্ট সেখানে আপলোড করতে পারে। তারপরে এসেছে ওটিটি, তারপরে এসেছে ফিল্ম। আপনি দেখেন ওটিটির সমস্ত ওটিটির কন্টেন্ট একটাই, সেটা হল সেক্স অ্যান্ড ভায়োলেন্স। এখন এইগুলোতে এই যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এবং ভিউর উপরেই কিন্তু একটা তার মানে শ্রেষ্ঠত্ব অথবা তার মানে গুণগত বিষয়টা পর্যালোচনা করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে। এবং এই এই যে গণমাধ্যমের এই যে চেহারাটা, আজকে টেলিভিশন তো বিরাট একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। টেলিভিশন আগামী 5 বছরে টেলিভিশন স্টেশন কোথায় যাবে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ ইউটিউবের এই অগ্রযাত্রা, ফেসবুকের এই অগ্রযাত্রা, এই আপনার ওটিটির অগ্রযাত্রা, এটাকে যদি একটা সভ্য জায়গায় নিয়ে আসা না যায় এবং সেই ক্ষেত্রে যদি কোনো উদ্যোগ আমরা নিতে না পারি, তাহলে কিন্তু আমরা একটা ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যাব। এবং যার ফলাফল আজকে দেখতে পাচ্ছেন, একজন এমপিকে এত টুকরো করে মেরে ফেলছে। তামিল ছবির যে প্রভাব বাংলাদেশের ছবিতে, ফিল্মে এবং নাটকে, এটা তো একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফিয়ার, আপনার ফ্রাস্ট্রেশন আছে, কোয়ালিটি অফ জার্নালিজম এবং কোয়ালিটি অফ কি বলে যে প্রোডাক্ট, যে আপনার বিনোদন ক্ষেত্রে যে আপনি বললেন যে আমরা যে জিনিসগুলো তৈরি করি সেগুলোর আসলে রুচি বিকৃতি ঘটছে দিন দিন, এবং সেগুলোই ভোক্তা হিসেবে মানুষ গ্রহণ করছে, প্রচুর ভিউ হচ্ছে। এই জায়গার মধ্যে ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে বিনিয়োগ, সৃজনশীলতা, দক্ষতা, অন্য দেশগুলোর কথা যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমরা নিজেদের কতটা প্রস্তুত করতে পেরেছি বা এখানে কতটা আমরা তো অপ্রস্তুত। ভোক্তাদের একটা রাইট তৈরি হয়ে গেছে, তাদের অধিকার তৈরি হয়ে গেছে কুরুচিপূর্ণ অনুষ্ঠান দেখার জন্যে। সেখানে কোন রুচিবান লোকটা এর মধ্যে আসে, এটা একটা বড় সমস্যা। এই দেখেন 60-এর দশকে যখন বোম্বাইয়ের ছবি দেখতাম, 2-4টা এক্সেপশন ছাড়া আমরা বলতাম যে এটা বোম্বেটে, মানে বোম্বাইয়ের ছবিকেও আমরা বলতাম, নেগলেক্ট করতাম, কারণ তখন ঢাকায় কিন্তু বোম্বের ছবি রিলিজ হতো। এটা বোম্বেটে, এটার মধ্যে কোনো শিল্প কুশলতা নেই। যখন জহির রাহান, খান আতাউর রহমানের মতো, মহিউদ্দিন আহমেদ, এদের মতো ডিরেক্টররা ফিল্ম করছেন, তখন আমরা এগুলোকে ইগনোর করতাম। আর এখন অবস্থাটা কী দাঁড়িয়েছে? এখন অবস্থা দাঁড়িয়েছে তামিল ছবি, দক্ষিণের তামিল ছবি, বম্বের ছবি, বিদেশের হলিউডের ছবির যে আপনার যে ধরনের যৌনতা তারা ছবিতে দেখায়, তার সাথে এইখানে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। ভায়োলেন্স যেভাবে দেখায়, এই যে এখন একটি অত্যন্ত জনপ্রিয় ছবি চলছে, সেই ছবিটা দেখেন আপনি, এ কোথায়, এটা কি বাংলাদেশ নাকি কোন দেশ? এটা যখন যারে খুশি মেরে ফেলছে, হ্যাঁ, এবং কোনো কোনো রাগ ঢাক নাই। তো এটা সেন্সর বোর্ড কী করে পাস করলো? উইথ নিউ মেশিন গান, নতুন ধরনের মেশিন গান নিয়ে আসছে সেখানে, এবং নতুন ধরনের অস্ত্র নিয়ে আসছে। যে পলিটিক্যাল পার্টি দেখাচ্ছে, এই ধরনের পার্টি আমাদের সমাজ বাস্তবতায় আছে? নাই। তা আমাদের এই সমাজ বাস্তবতাহীন যে মিডিয়া কাজ করছে, আমাদের মিডিয়া কর্মীদেরও সচেতন হওয়া দরকার যে আমি টেলিভিশনে কি দেখাবো, কি দেখাবো না। আমার মনে পড়ে টেলিভিশনে 69-68-এ যখন নাটক লিখেছি, তখন নাটকের যিনি প্রধান থাকতেন, সে স্ক্রিপ্টটা পড়ে বলছে, তোমার স্ক্রিপ্টটা খুব ভালো হয়েছে, কিন্তু তোমার মেসেজ কি, তোমার বার্তা কি? তুমি বোঝো যে টেলিভিশন হচ্ছে মানুষকে বার্তা দেওয়ার একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তুমি এটা নাটক লিখে আনছো। ওকে, ইট ইজ এন্টারটেইনিং, আর্টিস্টিক কোয়ালিটি আছে, কিন্তু এটার মেসেজটা কি, তুমি মানুষকে কি বলতে চাও?